তুমি বলছো তোর বাপের বাড়ি ফোন করতে, ঠিক আছে আমি তোমার সামনেই ওর বাপের বাড়ি ফোন করছি। দেখো হ্যালো, আমি সাক্ষ্য বলছি যে আশি কি আপনাদের কাছে গেছে? আরশি টাকিতেও যায়নি। এবার শান্তি হয়েছে? শান্তি হয়েছে তোমাদের? আমি মধুবনীকেও ফোন করেছিলাম, পাপাইদাও ছিল সঙ্গে। আমার কথা শুনেও পাপাইদা টাকির বাড়িতে ফোন করেছিল, ওরাও বললো টাকির বাড়িতেও যায়নি। কিন্তু আর ও কোথায় যেতে পারে? এখানে তো ওর কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আছে বলে কোনোদিন শুনিনি। তাহলে আরশি এটা তুমি কেন করলে? কি করে করতে পারলে তুমি এটা? একটা পাগলের মতো মানত করে বসলে। কি আমি যদি সবকিছু ফিরে পাই তুমি আমাকে ছেড়েই চলে যাবে? আরে এরকম পাগলামি কেউ করে? এটা কি করে করলো? দেখ বাবলু, এটা হোক সেটা কিন্তু আমিও চাইনি মা হয়ে। আমি আস্তে আস্তে আশির ওপরে ভরসা করতে শুরু করেছিলাম, নিজেকে মনে মনে তৈরি করছিলাম যে তোকে ওর হাতে তুলে দেব। কিন্তু এই মেয়ে আবার এটা প্রমাণ করে দিল যে ও ভরসার যোগ্যই না। মা আশি কিন্তু আমার ভালোর জন্য, আমার খুশির জন্য, আমার কেরিয়ারের জন্য, আমার সম্মানের জন্য এ বাড়ি ছেড়ে চলে গেছে। বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ আমি বুঝতে পারছি ও একটা বোকামো করেছে ঠিকই, কিন্তু বলছি আমি মধুর কাছ থেকে খবরটা পেয়ে ছুটে এলাম। মধু নিজে আসতে পারছে না, তাই জন্য আমাকে বললো আমি যত তাড়াতাড়ি সম্ভব যেন এখানে চলে আসি। আর সে কি আমিও অনেকবার ফোন করলাম, কিন্তু ওর ফোনটা সুইচড অফ। তোমরা কোনো রিসেন্ট আপডেট পেলে? কি আপডেট? কিন্তু কোনো আপডেট পাইনি। কি করে আপডেট পাবো বলো তো? টাকির বাড়িতে ফোন করেছি, এখন বুঝতে পারছি না ওকে কোথায় খুঁজবো। সাক্ষ্য, একটু শান্ত হও, লজিক্যালি ভাবো। আরশি নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে, তার মানে আমরা চিনি বা জানি এরকম কোনো জায়গায় তো আরশি যাবে বলে আমার মনে হয় না। তুমি একটা কাজ করো, তুমি বরং পুলিশকে একটা ইনফর্ম করো। খুব বেশি দেরিও তো হয়নি, পুলিশের হেল্প নিলে আমরা আরশিকে খুঁজে পেলেও পেতে পারি। পাবো। রাইট এটা তুমি ঠিক বলেছো ঋতু। আমি এক্ষুনি ফোন করছি। কি বুঝছো মা? কেস গড়বড়, বুঝলি তো?